আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অ্যাসাইনমেন্টে নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সৃজনশীলটি পড়ে নেই। এখানে বলা আছে দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী রাব্বি আর সজল, তারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেই পরীক্ষার হলের মধ্যে দিবে, সেই হল যেই জায়গায় অবস্থিত সেই জায়গার রাস্তা বরাবর তাদের দুইজনের বাসা অবস্থিত। তারপরে আর বলা আছে যে সজলের বাসা থেকে রাব্বির বাসা 200 মিটার দূরে। অর্থাৎ এটা এরকম ভাবে বলা আছে, পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূরে, রাব্বির বাসা সজলের বাসা হতে 200 মিটার দূরে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজল ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোন রকমে পরিমরি করে নাস্তা আর বাবা মার বকুনি খেয়ে বাসায় গেটে এসে সজল দেখে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এই বেগে চললে সে গেটে ঠিক সময়ে পৌঁছবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা সজলের বাসা। তো সজল সারা রাত ফেসবুকিং করছে। ফেসবুকিং করার পরে দেরিতে সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠছে, তখন তার বাবা মাকে অনেক বকুনি দিছে। তারপর সে নাস্তাও সাথে করছে, করার পরে সে বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে সে দেখতেছে সামনে রাব্বি হেঁটে চলে যাচ্ছে এবং সে এখানে দাঁড়ায় ভাবতেছে রাব্বি যেই বেগে হেঁটে চলে যাচ্ছে সেই বেগে যদি রাব্বি যাইতে থাকে তাহলে রাব্বি পরীক্ষার হলের মধ্যে সঠিক সময়ে পৌঁছবে, এই কথা সজল ভাবতেছিল। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার/সেকেন্ড স্কয়ার সমতলে 10 সেকেন্ডের বেশি এগোনো সম্ভব নয়। তো সজল প্রথমে রাব্বির কথা ভাবলো, রাব্বি যে বেগে হাঁটতেছিল সেই বেগে যদি সে হাঁটতে থাকে তাহলে সে সঠিক সময়ে ফলে পৌঁছবে। তারপর সজল নিজের কথা ভাবা শুরু করলো। সে যেহেতু ঘর থেকে খেয়ে বের হয়েছে, তাহলে তার এখন ভরা পেট। সে ভাবলো ভরা পেটে সে 1 মিটার/সেকেন্ড স্কয়ার সমতরণে 10 সেকেন্ডের বেশি হাঁটতে পারবে না বা দৌড়াতে পারবে না। অর্থাৎ সে যে অবস্থান থেকে আছে সেই অবস্থানে 10 সেকেন্ড পর্যন্ত, মনে করলাম সেইখান থেকে এখানে আসতে তার 10 সেকেন্ড সময় লেগেছে এবং এখান থেকে এখানে তার ত্বরণ ছিল 1 ms/2। সজল ভাবলো সে 1 মিটার/সেকেন্ড সমতরণে সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত দৌড়াতে পারবে, আর বাকি সময়টা সে এই সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। অর্থাৎ সে 1 মিটার/সেকেন্ড স্কয়ার তো 10 সেকেন্ড দৌড়াতে পারবে। তারপরে সে বাকি সময়টা মানে হলে পৌঁছানোর আগ পর্যন্ত এইখানে যেই বেগ অর্জন করেছে সেই বেগের অর্ধেক বেগে বাকি পথটা যেতে পারবে। এই কথাটা সজল এখানে দাঁড়িয়ে ভাবছিল যে সে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে 10 সেকেন্ড পর্যন্ত দৌড়াতে পারবে, কারণ তার ভরপেট। তারপরে রাস্তাটা সে 10 সেকেন্ড পরে যেই বেগটা অর্জন করেছে সেই বেগের অর্ধেক বেগে বাকি রাস্তাটা সে যেতে পারবে এবং সঠিক সময় হলে পৌঁছতে পারবে। এখন সকাল 8টা 58 মিনিট বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। এখন সকাল 8টা 58 মিনিট বাজে, অর্থাৎ সজল যখন রুম থেকে বের হয়েছে তখন আসলে ঘড়িতে বাজতেছিল 8টা 58 মিনিট। সে ঘর থেকে বের হয়ে হাঁটা শুরু করছে, তবে হাঁটা শুরু করার আগে সেই কথাগুলো ভাবতেছিল। প্রথমে সে সজলের কথা ভাবলো, তারপরে সে নিজের কথা ভাবলো, তারপরে সে হাঁটা শুরু করলো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম সজল বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করছে 8টা 58 মিনিটে। সজল বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করছে 8টা 58 মিনিটে। এখন ক নম্বর প্রশ্নে বলা আছে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে। এটা 2 নম্বরের প্রশ্ন। সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূরে, এইটা হচ্ছে সজলের বাসা, এইটা হচ্ছে পরীক্ষার হল। তাহলে এই দূরত্বটা কত আমাদের কাছে জানতে চাইছে। আমাদের কাছে ইনফরমেশন যেটা আছে সেটা হচ্ছে সজল দাঁড়ায় নিজের ব্যাপারে যা ভাবতেছিল সেই ইনফরমেশনটা আমাদের কাছে আছে। সজল বলছে যে সে তার যেহেতু ভরপেট সেহেতু সে তার অবস্থান থেকে 10 সেকেন্ড পর্যন্ত 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড়াতে পারবে। তারপর 10 সেকেন্ড পরে যেই বেগ অর্জন করবে সেই বেগের অর্ধেক বেগে সে বাকি রাস্তাটা দৌড়াতে পারবে এবং সঠিক সময়ে সে পরীক্ষার হলের মধ্যে পৌঁছতে পারবে। এই ইনফরমেশন আমাদের কাছে আছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে
পরীক্ষার হল থেকে সজলের বাসার মধ্যবর্তী দূরত্ব কত। তার মানে আমরা বুঝলাম এই দূরত্ব যদি আমাদের বের করতে হয়, আমাদের কাছে দুইটা সিচুয়েশন দেওয়া আছে। একটা হচ্ছে প্রথম 10 সেকেন্ডে একটা সিচুয়েশন, তারপরে 10 সেকেন্ড পর থেকে হলে পৌঁছানোর আগ পর্যন্ত আরেকটা সিচুয়েশন আছে। দুইটা আলাদা সিচুয়েশন, আলাদা দূরত্ব যদি আমরা বের করতে পারি এবং ওই দূরত্বগুলো যোগ করে দিলে আমরা আসলে এই দূরত্ব মানে পরীক্ষার হল থেকে সজলের বাসার দূরত্ব পেয়ে যাব। তাহলে প্রথম সিচুয়েশনটা হচ্ছে প্রথম 10 সেকেন্ড একটা সিচুয়েশন, পরবর্তী সময়টা হচ্ছে আরেকটা সিচুয়েশন। এখন দুইটা সিচুয়েশনে আমরা আলাদা আলাদা দূরত্ব বের করব। এখন আমরা বলবো প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে, প্রথম 10 সেকেন্ড এর ক্ষেত্রে দেওয়া আছে প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে, প্রথম 10 সেকেন্ডের শুরুতেই সজলে এখানে ছিল, তাহলে তার আদি বেগ ছিল, আদি বেগ ইউ সমান 0 এম এস ইনভার্স 1। তারপরে সে এখান থেকে এখানে দূরত্ব আমরা হিসাব করতে চাইতেছি, তাহলে এখান থেকে এখানে সময় তার লাগছিল সময় টি সমান 10 সেকেন্ড, এবং প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কাছে একটা ত্বরণ আছে a ইকুয়াল টু 1 এম এস ইনভার্স 2। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা s1 দিলাম, প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা s1 দিলাম ইকুয়াল টু হোয়াট। যেহেতু প্রথম 10 সেকেন্ডে ত্বরণ ছিল, সেহেতু আমরা জানি ত্বরণ, সময় এবং আদিবেগ দেওয়া থাকলে দূরত্ব হবে, আমরা জানি s সমান ut প্লাস হাফ এ টি। অর্থাৎ সজল প্রথম 10 সেকেন্ডে এই অবস্থান থেকে এই অবস্থানে আসলো। আমরা যদি অবস্থানগুলোর নাম দেই, এই অবস্থান থেকে সে বি অবস্থানে আসলো প্রথম 10 সেকেন্ডে। এটা হচ্ছে s1 এর মান। এখন আমরা বের করব বি থেকে এক্সাম হল পর্যন্ত দূরত্ব। বি থেকে এক্সাম হল, আমরা এক্সাম হলের নাম দিলাম সি। এখন আমরা বের করব বি হতে এক্সাম হলের মধ্যবর্তী দূরত্ব। তো বি হতে এক্সাম হলের মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের বের করতে হয়, দেখো বলা আছে বি বিন্দুতে সে যেই বেগ অর্জন করছে, পরের জায়গাটা সে এই বেগের অর্ধেক বেগে দৌড়েছিল। তার মানে বি বিন্দুতে কত বেগ অর্জন করছে সেটা আমাদের জানার দরকার আছে। তাহলে বি বিন্দুর বেগ প্রথম সিচুয়েশনের শেষ বেগ, তাহলে আমরা প্রথম সিচুয়েশন থেকে শেষ বেগটা বের করতে পারলেই আমরা জেনে যাব পরবর্তী পথটা সে কত বেগে দৌড়েছিল। এখন আমরা প্রথম সিচুয়েশনের শেষ বেগ বের করব। আবার আমরা এখনো প্রথম সিচুয়েশনে হিসাব করতেছি। আবার আমরা জানতে চাই 10 সেকেন্ড পরে বেগ, 10 সেকেন্ড পরের বেগ শেষ বেগ ভি সমান হোয়াট। তাহলে আমরা জানি আমরা এখন প্রায় সব ইনফরমেশনই জানি। এখন আমরা শেষ বেগ যে কোনো সূত্র দিয়ে বের করতে পারি। গতির আমরা যে 4টা সূত্র জানি, 4টা সূত্রের মধ্যে যে সূত্রগুলোর মধ্যে বেগ আছে শেষ বেগ, সেই সূত্র সবগুলো দিয়ে প্রায় আমরা শেষ বেগ বের করতে পারি। তো শেষ বেগ বের করার সবচেয়ে সহজ সূত্র হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে ভি সমান 10 এম এস ইনভার্স 1। অর্থাৎ এই বিন্দুর বেগ আমরা পেয়ে গেলাম, এই বিন্দুতে বেগ 10 এম এস ইনভার্স 1। এইবারে আমরা এই সিচুয়েশনের দূরত্ব বের করতে পারবো, কারণ এই সিচুয়েশনটা সে এইখানে যে বেগ পেয়েছিল এই বেগের অর্ধেক বেগে সম্পূর্ণ পথ চলেছিল। তার মানে এই সম্পূর্ণ পথটা সে সমবেগে চলেছিল। যেহেতু আমাদের কাছে বলা আছে বি বিন্দুতে যে বেগ অর্জন করেছে সেই বেগের অর্ধেক বেগে সে সম্পূর্ণ পথ গিয়েছিল, তাহলে সে সম্পূর্ণ পথ কত বেগে গিয়েছিল? বি বিন্দুতে বেগ আমরা এইমাত্র বের করলাম 10 মিটার পার সেকেন্ড, আর তাহলে বাকি সম্পূর্ণ পথটা সে কত বেগে গেছিল? বি বিন্দুতে বেগের অর্ধেক বেগে। এখন পরবর্তী 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কেন লিখলাম?
এইখান থেকে এইখানে কিন্তু সে 110 সেকেন্ডে এসেছিল। কিভাবে বুঝলাম? আমাদের কাছে বলা আছে সে সম্পূর্ণ দূরত্ব 2 মিনিটে গেছে, অর্থাৎ 8:58 থেকে যাত্রা শুরু করে 9টার মধ্যে সে হলে পৌঁছে গেছে, তাহলে 2 মিনিট সময়ের মধ্যে গেছে। তো এই দূরত্বটা তো সে 10 সেকেন্ডে এসেছিল, তাহলে এই দূরত্বটা সে কত সেকেন্ডে গিয়েছিল? অবশ্যই 110 সেকেন্ড। 2 মিনিট হচ্ছে 120 সেকেন্ড, 120 সেকেন্ড থেকে আমরা 10 সেকেন্ড বাদ দিয়ে দেই, তাহলে যে সময়টা থাকে এই সময়টায় সে এই দূরত্বটা গিয়েছিল, তাহলে এই সময়টা অবশ্যই 110 সেকেন্ড। এই জন্য আমি লিখেছি পরবর্তী 110 সেকেন্ডের ক্ষেত্রে, অর্থাৎ পরবর্তী দূরত্বটা আমরা বের করব, মানে 110 সেকেন্ডের ক্ষেত্রে দূরত্বটা বের করব। তাহলে দেওয়া আছে সময় t সমান 110 সেকেন্ড, 10 সেকেন্ড, 110 সেকেন্ড, বেগ v সমান কত? এই জায়গার মধ্যে তার বেগ কত? এই বিন্দুতে বেগ যত তার অর্ধেক, তাহলে এই বিন্দুতে বেগ কত? আমরা পেয়েছিলাম 10, তাহলে এই বিন্দু থেকে বাকি দূরত্বটা কত বেগে গিয়েছিল? v, আমরা এই বেগটাকে মানে এই রাস্তা যত বেগে গিয়েছিল এই বেগটাকে আমরা v প্রাইম দেই, তাহলে v প্রাইম সমান v/2, মানে এই b বিন্দুর বেগ v কে 2 দ্বারা ভাগ করলে এই রাস্তাটা কত বেগে গিয়েছিল আমরা সেটা বের করতে পারি। সজল এইখান থেকে এই দূরত্বটা 5 মিটার পার সেকেন্ড বেগে গিয়েছিল এবং সমবেগে গিয়েছিল। তো সমবেগে যেহেতু গিয়েছিল, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দূরত্বটা বের করা, বি থেকে সি পর্যন্ত দূরত্ব। যেহেতু সমবেগে গিয়েছিল, আমরা জানি সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে s সমান vt। তাহলে দূরত্ব s সমান হোয়াট? আমরা জানি s টু 50 মিটার, অর্থাৎ সজল প্রথম 10 সেকেন্ডে গিয়েছিল, আমরা প্রথম অংশের মধ্যে বের করেছিলাম প্রথম 10 সেকেন্ডে সে 50 মিটার দূরত্ব গিয়েছিল। এখন পরবর্তী 110 সেকেন্ডে, অর্থাৎ পরবর্তী 110 সেকেন্ডে সে গিয়েছে 550 মিটার। তাহলে এই দূরত্ব হচ্ছে 550 মিটার, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 550 মিটার, এবং এইখান থেকে এই দূরত্ব হচ্ছে 50 মিটার। তাহলে সজলের বাসা থেকে পরীক্ষার হলে টোটাল দূরত্ব কত হবে? সুতরাং মোট দূরত্ব সমান 600 মিটার, এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে চলে যাব। খ নাম্বার প্রশ্নে আমাদের কাছে বলা আছে রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 বের হবে, আর সমবেগে চলে 8:55 এর মধ্যে হলে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে? 8:44 যাত্রা শুরু করবে এবং 8:55 মধ্যে পরীক্ষার হলে পৌঁছাবে, এবং সে সম্পূর্ণ রাস্তা সমবেগে চলবে। তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে কত বেগে চললে সে এই কাজটি করতে পারবে, মানে 8:44 যাত্রা শুরু করে 8:55 মধ্যে পরীক্ষার হলে পৌঁছাতে পারবে কত বেগে চললে। তাহলে আমরা প্রথম ইনফরমেশন গুলো কি দেওয়া আছে সেটা লিখে নেই। একটা সময় আমাদের কাছে দেওয়া আছে, বলা আছে 8:44 যাত্রা শুরু করবে এবং 8:55 পৌঁছবে। তাহলে কত সময়ের মধ্যে সে পৌঁছবে? সময়, রাব্বি ভাবলো 8:44 যাত্রা শুরু করবে এবং 8:55 মধ্যে হলের মধ্যে পৌঁছবে। তাহলে সে আসলে চিন্তা করছে 11 মিনিটের মধ্যে পরীক্ষার হলে পৌঁছবে। 11 মিনিট মানে 660 সেকেন্ডের মধ্যে পরীক্ষার হলে পৌঁছবে, এবং সে এটাও ভাবছে সে সমবেগে যাবে। আমাদের কাছে এটা জানতে চাইছে কত বেগে তাকে যেতে হবে। তাহলে আমাদেরকে ব্যাগ জানতে চাইছে, ব্যাগ যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের দূরত্ব জানতে হবে, এই জায়গা থেকে এই জায়গার মধ্যবর্তী দূরত্ব। তো আমরা জানি রাব্বির বাসা থেকে এক্সাম হলের মধ্যবর্তী দূরত্ব হবে দূরত্ব s সমান, আমরা ক নম্বর প্রশ্ন বের করেছি সজলের বাসা থেকে এক্সাম হলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 600 মিটার, যোগ আবার সজলের বাসা থেকে রাব্বির বাসার দূরত্ব হচ্ছে 200 মিটার। তাহলে টোটাল রাব্বির বাসা থেকে এক্সাম হলের মধ্যবর্তী দূরত্ব হবে 800 মিটার। তাহলে রাব্বি 800 মিটার দূরত্ব অতিক্রম করে এক্সাম হলে পৌঁছবে, এবং সে 11 মিনিটের মধ্যে এক্সাম হলে পৌঁছবে ভাবছে। প্রশ্ন হচ্ছে কত বেগে সে চলবে। বেগ ভি সমান হোয়াট? আমরা জানি
সমবেগের ক্ষেত্রে h সমান, রাব্বি যদি 1.21 মিটার পার সেকেন্ড বেগে 8:44-এ যাত্রা শুরু করে, তাহলে সে পরীক্ষার হলের মধ্যে 8:55-এর মধ্যে পৌঁছাতে পারবে এবং রাস্তায় সে সমবেগে চলতে হবে আর বেগটা হইতে হবে 1.21 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তৃতীয় প্রশ্নের উত্তর অর্থাৎ গ নম্বর প্রশ্নে কি বলা আছে সেটা একটু দেখে নিই। গ নম্বর প্রশ্নে বলা আছে এই বেগে চলতে গিয়ে, তো এই বেগ বলতে কোন বেগ? আসলে রাব্বি যেই বেগে চলতে চেয়েছিল, রাব্বি কোন বেগে চলতে চেয়েছিল? সে কিন্তু চাইছিল 8:44 থেকে তার ঘর থেকে বের হয়ে সে 8:55 মধ্যে হলে পৌঁছাতে চাইছিল একটা সমবেগে চলে। ওই সময়টা কত আমরা পেয়েছিলাম? 1.21 মিটার পার সেকেন্ড। অর্থাৎ রাব্বি এই 1.21 মিটার পার সেকেন্ড বেগে চলতে চেয়েছিল। এখন সে যেই বেগে চলতে চেয়েছিল সেই বেগে সে চলার কারণে সজলের গেট থেকে আরো 50 মিটার সামনে গিয়ে সে পা মচকে গেল, কারণ সে দ্রুত হাঁটতেছিল। সে চাইছিল 8:55-এর মধ্যে হলে পৌঁছানোর জন্য, কিন্তু সে সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পরে তার পা মচকে গেছে। মচকে যাওয়ার ফলে তার স্পিড হয়ে গেছে যেই বেগে আসছিল তখন এই বেগের 4/1 তো এই সিচুয়েশনটা আমরা চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি, রাব্বি চাইছিল সে যেই বেগে চলতে চাইছিল সেই বেগে যদি যাত্রা শুরু করে, সে মনে করলাম সে ডি বিন্দু থেকে, ডি বিন্দু তার বাসা, ডি বিন্দু থেকে সে যাইতে চাইছিল 1.21 মিটার পার সেকেন্ড সমবেগে। সেই বেগে চলা শুরু করছে, চলতে 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 এই বিন্দুতে আসার পরে, এই বিন্দুর নাম দিলাম আমরা ই। ই বিন্দুতে আসার পরে সে তার পা মচকে গেল। এই বিন্দুটা হচ্ছে সজলের বাসা থেকে 50 মিটার দূরে। আমরা জানি এ থেকে বি বিন্দুর দূরত্ব, অর্থাৎ আমরা সজলের যখন প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করেছিলাম তখন এই দূরত্বটা ছিল 50 মিটার, অথবা এই দূরত্বটা ছিল 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, যেটা 50 মিটার। এখন রাব্বিও হোঁচট খাইলো আয়সা সজলের বাসার গেট থেকে 50 মিটার সামনে। তো সজলের বাসা তো এটা, তো বাসার গেট হচ্ছে এই বিন্দু সোজা, এই বিন্দুর নাম দিলাম আমরা এফ। তাহলে সজলের বাসার গেট থেকে আরো 50 মিটার সামনে এসে রাব্বি পা মচকে গেল, অর্থাৎ এই বিন্দুতে রাব্বির পা মচকে গেল। মচকে যাওয়ার কারণে তার বেগ হয়ে গেল, যেই বেগে সে আসছিল সে 1.21 মিটার পার সেকেন্ড বেগে, 1.21/4 সমান সমান ভি সমান 0.303 মিটার পার সেকেন্ড ms ইনভার্স 1। অর্থাৎ ই বিন্দু থেকে সে সামনের দিকে চলা শুরু করছে তাহলে 0.303 ms ইনভার্স 1 বেগে। এখন আমাদের কাছে জানতে চাইছে যে সজল কি রাব্বিকে অতিক্রম করতে পারবে কি। এটা জানতে হবে যে সে কখন বাসা থেকে বের। সজল যদি বাসা থেকে বের না হয় তাহলে তো রাব্বিকে ধরার কোনো প্রশ্নই ওঠে না। তো সজল তো বাসা থেকে বেরিয়েছে 8:58, তখন রাব্বি কোথায় ছিল? রাব্বি কি এই জায়গায় ছিল? প্রশ্নটা, রাব্বি তো বাসা থেকে বের হয়েই গেছে 8:40 তাহলে রাব্বি আসতেছে 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 8:58 যখন বাজছে তখন সে মনে করলাম এই বিন্দুতে আসলো। এই বিন্দুর নাম দিলাম আমরা কে। অর্থাৎ যখন 8:58 বাজে তখন আমরা মনে করলাম রাব্বি কে বিন্দুতে আছে। 14 মিনিট সময়ে রাব্বি এখান থেকে এখানে আসছে, মানে এখানে তখন বাজে ঘড়িতে 8:58। তার মানে রাব্বি আছে এখানে 8:58 আর সজল আছে এখানে 8:58। এবার আমরা হিসাব করতে পারবো যে সজল রাব্বিকে ধরতে পারবে কিনা। এখন সজল রাব্বিকে ধরতে পারবে কিনা যদি আমাদের বার করতে হয়, বা অতিক্রম করতে পারবে কিনা বের করতে হয়, তাহলে আসলে আমাদের গন্তব্যের কথাও চিন্তা করতে হবে। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গেট এই পর্যন্ত। তো যখন 8:58 বাজে তখন এইখানে হচ্ছে রাব্বি, এইখানে হচ্ছে সজল। এখন রাব্বি যদি গেটে আগে পৌঁছায় আর সজল যদি গেটে পরে পৌঁছায় তাহলে তো সজল রাব্বিকে ধরতে পারবে না, কারণ এমনিতেই রাব্বি অনেক পেছনে আছে।
সজল অনেক পেছনে আছে, রাব্বি সামনে আছে। তো মনে করলাম রাব্বির এখান থেকে এখানে আসতে হলে সময় লাগে 1 মিনিট, কিন্তু সজলের না এখান থেকে এখানে আসতে লাগে 2 মিনিট টাইম। তাহলে রাব্বি তো আগে পৌঁছে গেল, তো আগে পৌঁছে গেলে তো সজল রাব্বিকে কখনোই ধরতে পারবে না। তো আমাদের এইটাই এখন বের করতে হবে যে রাব্বির পরীক্ষার হলে পৌঁছাতে কত সময় লাগলো, এইখান থেকে রাব্বির পরীক্ষার হলে পৌঁছাতে কত সময় লাগলো, আর সজলের এখান থেকে পরীক্ষার হলে পৌঁছাতে কত সময় লাগলো। তো একটা ইনফরমেশন তো আমরা জানি, সজল তার বাসা থেকে পরীক্ষার হলে পৌঁছাতে 2 মিনিট টাইম লাগে। তো আমরা জেনে গেলাম যে সজলের পরীক্ষার হলে পৌঁছতে মানে এই দূরত্ব অতিক্রম করতে তার টোটাল সময় লাগে 2 মিনিট। এটা আমরা লিখে নিই। সজলের হলে পরীক্ষার হলে পৌঁছতে সময় লাগে সমান সমান 2 মিনিট। অর্থাৎ সজল 2 মিনিটে পরীক্ষা হলে পৌঁছে যায়। এখন আমাদের একটা জিনিস শুধু জানার দরকার যে রাব্বি পরীক্ষার হলে পৌঁছাতে কত সময় লাগে, মানে রাব্বির এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে। এখন এই দূরত্ব অতিক্রম করতে যদি আমাদের সময় বার করতে হয়, এই দূরত্বের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা কিন্তু এই দূরত্বের ক্ষেত্রে তেমন কিছু ইনফরমেশন জানি না। আমরা শুধু এই বিন্দুতে রাব্বির ব্যাকটা হচ্ছে 0.303 ms ইনভার্স সেকেন্ড। তো আমরা তো এই দূরত্ব বের করব। তো এই দূরত্ব বের করতে গেলে এই দূরত্বটাও তো রাব্বি সমবেগেই অতিক্রম করছিল। তো সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে s = vt। তো এখান থেকে আমরা t এর মান বের করতে পারবো। আমাদের উদ্দেশ্য তো এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছিল সেটা জানতে হবে। সময় জানার জন্য আমাদের এই জায়গার মধ্যে বেগ জানতে হবে, যেটা আমরা জানি। তারপর আমাদের জানতে হবে এই দূরত্বটা কত সেটা। তাহলে আমরা সময় বের করতে পারবো। আর সময় বের করতে পারলেই আমরা সজলের সময়ের সাথে তুলনা করে বলতে পারবো যে সজল আসলে রাব্বিকে ধরতে পারবে কিনা। তো এখন আমাদের এই দূরত্ব বের করার জন্য আমাদের প্রথম অংশের দূরত্বটা জানতে হবে, এই অংশের দূরত্ব জানতে হবে। তো এখান থেকে এখানে দূরত্ব যদি আমাদের জানতে হয়, তাহলে প্রথমে এই দূরত্ব জানতে হবে। আমরা তো ডি থেকে ই পর্যন্ত দূরত্ব আমরা জানি। কিভাবে জানি? এইখান থেকে এফ পর্যন্ত দূরত্ব তো 200 মিটার, মানে রাব্বির বাসা থেকে সজলের বাসা 200 মিটার। তারপরে ই থেকে এফ পর্যন্ত তো হচ্ছে 50 মিটার। 50 মিটার কেন 50 মিটার? কারণ রাব্বির গেট থেকে 50 মিটার দূরে সজলের পা মচকে ছিল। তার মানে আমরা এইখান থেকে এখানে টোটাল দূরত্ব কিন্তু জানি, সেটা হচ্ছে 250 মিটার। আর আমার এই দূরত্বটা জানতে হবে। তো এই দূরত্ব জানার জন্য আমার কাছে কি ইনফরমেশন আছে? এই যে দূরত্ব অতিক্রম করছে রাব্বি, তাহলে তার বেগ ছিল কিন্তু 0.303 মিটার পার সেকেন্ড। তাহলে এইখান থেকে এখানে আসতে তার কত সময় লাগছে সেটা আমাকে জানতে হবে। তাহলে এখান থেকে এখানে আসতে তার কত সময় লাগছে সেটা হচ্ছে এইখান থেকে এইখানে আসতে কত সময় লাগছে সেটা আগে জানতে হবে। এইখান থেকে তার এখানে আসতে সময় লাগছিল 14 মিনিট। কারণ আমরা কিন্তু বলছিলাম এইখানে বাজে 8টা 58 মিনিট, আর এইখানে তো ছিল 8টা 44 মিনিট। তার মানে এখানে 8টা 44 মিনিট আর এখানে বাজে 8টা 58 মিনিট। তাহলে সময়ের ব্যবধান কত মিনিট? 14 মিনিট। তো এইখান থেকে এখানে আসতে 14 মিনিট টাইম লাগছে। তো এখান থেকে এখানে যদি 14 মিনিট টাইম লেগে থাকে, তাহলে আমার জানতে হবে এইখান থেকে এখানে কত সময় লাগছে। কারণ এখান থেকে এখানে সময় জানলে এখান থেকে এখানে সময় আমি জানতে পারবো। আর এখান থেকে এখানে সময় জানতে পারলে এই দূরত্বটা জানতে পারবো। আর এই দূরত্বটা আমি জানতে পারলে এইখান থেকে এইখানে দূরত্ব জানতে পারবো। আর এই দূরত্বটা জানতে পারলে আমরা এই দূরত্বটা জানতে পারবো। আর এই দূরত্বটা যদি আমরা জানতে পারি, তাহলে এই দূরত্ব অতিক্রম করতে বেগ জানি, তাহলে আমরা এই দূরত্ব অতিক্রম করতে সময় জেনে যাব। আর এই সময়টা জানতে পারলে আমরা বলতে পারবো যে সজল রাব্বিকে অতিক্রম করতে পেরেছিল কিনা। তাহলে আমরা প্রথমে বের করি ডি থেকে ই পর্যন্ত সময় টি, যেটা আমরা বের করব। তাহলে ডি থেকে ই পর্যন্ত আমরা দূরত্ব জানি, দূরত্ব s =
200 যোগ 50 সমান সমান 250 মিটার। আর ডি থেকে ই পর্যন্ত তো আমরা বেগ জানি, বেগ ডি থেকে ই পর্যন্ত বেগ কিন্তু 1.21 ms ইনভার্স মিটার পার সেকেন্ড। আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে সময়, টি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি, আমি একটু বলে দেই, এই সম্পূর্ণ রাস্তা কিন্তু সমবেগের ক্ষেত্রে, এখান থেকে এখানেও সে সমবেগে চলছে, আবার এখান থেকে এই জায়গাটাও কিন্তু সে সমবেগে চলছে, শুধু ব্যাগটা ভিন্ন। এখান থেকে এখানে এক ধরনের সমবেগ, এখান থেকে এখানে আরেক ধরনের সমবেগ। তো আমরা এখান থেকে এখানের সময় যদি জানতে চাই, এখান থেকে এখানের দূরত্ব আমরা জানি, এখান থেকে এখানে আমরা বেগ জানি, তাহলে এখান থেকে এখানে সময় আমরা বের করতে পারি। s ইকুয়াল টু ভিটি 206.61 206.61 সেকেন্ড। অর্থাৎ রাব্বির ডি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছিল 206.61 সেকেন্ড। তাহলে আমরা জানতে পারলাম, এখন জানতে পারবো ই থেকে কে পর্যন্ত তার কত সময় লেগেছিল আসতে। আবার ই থেকে কে পর্যন্ত পৌঁছতে সময় লেগেছিল সমান সমান, এইখান ডি থেকে কে পর্যন্ত সময় লেগেছিল 14 মিনিট, মানে হচ্ছে 14 × 60 মাইনাস ডি থেকে ই পর্যন্ত, ডি থেকে ই পর্যন্ত পৌঁছাতে তার সময় লেগেছিল 206 সেকেন্ড। তাহলে 206.633.39 সেকেন্ড। তার মানে ই থেকে কে পর্যন্ত রাব্বির পৌঁছতে সময় লাগে 633.39 সেকেন্ড। এখন আমরা ই থেকে কে পর্যন্ত দূরত্ব বের করতে পারবো। আবার ই থেকে কে পর্যন্ত দূরত্ব বের করতে গেলে আমাদের বেগ জানতে হবে। ই থেকে কে পর্যন্ত বেগ হচ্ছে 0.303 ms ইনভার্স 1। কেন? কারণ এই বিন্দু হুজুরকে ছিল, বেগ 4/1 হয়ে গেছে, তাহলে 4/1 0.33, তার মানে এই দূরত্বটা 0.33 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। আর এখান থেকে এখানে আসতে সময় কত, এটা আমরা জানতে পারলাম। সময় টি ইকুয়াল টু হচ্ছে 633.39 সেকেন্ড। অর্থাৎ এখান থেকে এখানে আসতে তার সময় লাগছে 633.39 সেকেন্ড। এখান থেকে এখানে সে চলছে 0.303 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ই থেকে কে পর্যন্ত দূরত্ব কত? দূরত্ব s ইকুয়াল টু হোয়াট? তো আমরা জানি, s ইকুয়াল টু ভিটি। তাহলে রেজাল্ট হচ্ছে 191.91 মিটার। অর্থাৎ আমরা জেনে গেলাম ই থেকে কে পর্যন্ত দূরত্ব হচ্ছে 191.91 মিটার। তাহলে আমরা এই দূরত্বটা জেনে গেলাম। তাহলে টোটাল ডি থেকে কে পর্যন্ত দূরত্ব কত? আবার ডি থেকে কে পর্যন্ত দূরত্ব s সমান, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 250 যোগ এখান থেকে এখানে দূরত্ব আমরা এই মাত্র বের করলাম, 191.91 মিটার, 441.91 মিটার। তাহলে আমরা ডি থেকে কে পর্যন্ত দূরত্ব পেয়ে গেলাম। এখন আমাদের দরকার কে থেকে পরীক্ষার হল পর্যন্ত দূরত্ব। এখন এই দূরত্বটাকে আমরা সি দিয়ে প্রকাশ করলাম। তাহলে কে থেকে সি পর্যন্ত দূরত্ব জানতে পারলে কে
কে থেকে সি পর্যন্ত কত বেগ সেটা আমরা জানি, সেটা হচ্ছে 0.303 ms/1। কে থেকে সি পর্যন্ত বেগ জানি, কে থেকে সি পর্যন্ত যদি আমরা দূরত্ব জেনে যেতে পারি, তাহলে কে থেকে সি তে আসতে আহ রাব্বির কত সময় লেগেছিল সেটা আমরা বের করতে পারবো। তাহলে ডি থেকে কে পর্যন্ত দূরত্ব যদি 441.91 মিটার হয়, তাহলে কে থেকে সি পর্যন্ত দূরত্ব, কে থেকে সি পর্যন্ত দূরত্ব এস কে সি লিখলাম। এস কে সি দ্বারা কে থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে এস ডিসি। এস ডিসি বলতে ডি থেকে সি পর্যন্ত দূরত্ব থেকে ডি থেকে কে পর্যন্ত দূরত্ব বিয়োগ করব, তাহলে এস ডি কে বিয়োগ করব আমরা। এস ডিসি অর্থাৎ ডি থেকে সি পর্যন্ত দূরত্ব ছিল 800 মিটার বিয়োগ এস ডি কে, মানে ডি থেকে কে পর্যন্ত দূরত্ব, যেটা আমরা পাইলাম 441.91 মিটার, 358.09 মিটার। এখন কে থেকে সি পর্যন্ত আমরা দূরত্ব জেনে গেলাম। কে থেকে সি পর্যন্ত যে বেগে চলেছিল রাব্বি সেটা আমরা জানি। এখন কে থেকে সি তে আসার সময় জানবো। কে থেকে সি তে আসার সময়, কে থেকে সি তে আসার সময়ের ক্ষেত্রে আমরা জানি বেগ ভি সমান 0.303 ms/1, দূরত্ব এস কে সি সমান 358.09 মিটার। আমাদের জানতে হবে সময়। আমরা ইচ্ছা করলে এটাকে টি কে সি বলতে পারি, অর্থাৎ কে থেকে সি পর্যন্ত সময় হোয়াট। তাহলে যেহেতু রাব্বি কে থেকে সি পর্যন্ত সমবেগে চলেছে, সুতরাং আমরা জানি এস কে সি সমান সমান ভি টি কে সি। অর্থাৎ কে সি কেন লিখলাম? কে থেকে সি পর্যন্ত দূরত্ব সমান সমান কে থেকে সি পর্যন্ত বেগ এবং কে থেকে সি পর্যন্ত সময়, যেটা টি কে সি। তাহলে সুতরাং 1181.81 সেকেন্ড, অথবা টি কে সি সমান 19.69 মিনিট। অর্থাৎ টি কে সি কথার অর্থ হচ্ছে কে থেকে সি পর্যন্ত রাব্বি আসতে কত সময় লেগেছিল। কে থেকে সি পর্যন্ত রাব্বির আসতে 19.69 মিনিট সময় লেগেছিল, মানে প্রায় 19 মিনিট সময় লেগেছিল। যখন 8টা 58 মিনিট বাজে এবং যে অবস্থানে সে ছিল সে অবস্থান থেকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছতে তার 19 মিনিট টাইম লেগেছিল, কিন্তু 8টা 58 মিনিট সময় থেকে পরীক্ষার হল পর্যন্ত সজলের পৌঁছতে সময় লেগেছিল মাত্র 2 মিনিট। তার মানে সজল অনেক আগেই পরীক্ষার হলে পৌঁছে যায় রাব্বির আগে। রাব্বি অনেক ধীর গতিতে পরীক্ষার হলে পৌঁছায়, কিন্তু সজল খুব দ্রুত পৌঁছে যায়। অর্থাৎ সজল অবশ্যই রাব্বির সাথে দেখা হয়, মানে রাব্বিকে অতিক্রম করে সজল পরীক্ষার হলে যায়। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি, যেহেতু সজল 8টা 58 মিনিট থেকে হল পর্যন্ত পৌঁছতে 2 মিনিট এবং রাব্বির 8টা 58 মিনিট হতে হল পর্যন্ত পৌঁছতে 19.69 মিনিট সময় লাগে। সুতরাং অবশ্যই সজল রাব্বিকে
রাব্বিকে অতিক্রম করবে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট কোশ্চেন অর্থাৎ ঘ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, যখন 8:58 বাজে তখন সজল ছিল এই জায়গার মধ্যে এবং রাব্বি ছিল এই জায়গার মধ্যে। এখন আমাদেরকে জানতে চাইছে 8:58 থেকে 9টার মধ্যে প্রত্যেকের অবস্থান কোথায় ছিল একটা গ্রাফের মধ্যে এঁকে দেখানোর জন্য, এবং কমপক্ষে 4টা বিন্দু দেখাইতে বলা আছে। তো এখন প্রথমে করি সজলের ক্ষেত্রে। সজলের ক্ষেত্রে আমরা সময়ের সাথে সাথে দূরত্ব বের করব। কারণ প্রথম 40 সেকেন্ডে 0 সেকেন্ডে কোথায় ছিল, তারপর 40 সেকেন্ডে কোথায় ছিল, তারপর 80 সেকেন্ডে কোথায় ছিল, তারপর 120তম সেকেন্ডে সে কোথায় ছিল। এই ইনফরমেশনগুলো আমার দরকার গ্রাফ আঁকার জন্য, কারণ আমাদেরকে গ্রাফ আঁকতেই বলছে যে দূরত্বের সাথে সময়ের অবস্থান নির্দেশক একটা লেখচিত্র। তাহলে আটটা 58 হতে 9টা পর্যন্ত সজলের অবস্থানের টেবল। তাহলে আমরা এখন একটা টেবল আঁকবো। আমরা জানি গ্রাফ অঙ্কন করতে হলে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মান লাগে। তো এক্স অক্ষ বরাবর যদি আমরা সময় নেই এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা দূরত্ব নেই, তাহলে আমরা গ্রাফ অঙ্কন করতে পারবো। এখন আমরা প্রথমে নিব সময়, এটা নিব সেকেন্ডে, এবং তারপর দূরত্ব বের করব, সেটা হচ্ছে মিটারে। সজলের ক্ষেত্রে 8:58 থেকে যখন 0 সেকেন্ড সময় যখন 0 সেকেন্ড তখন সজল কোথায় ছিল। দেখো, সময় 0 সেকেন্ড বলতে কি বুঝাইছে, ঠিক এক্স্যাক্টলি 8:58 হচ্ছে 0 সেকেন্ড সময়। এক্স্যাক্টলি 8:58 সময়ে সজল তার গেটের সামনে ছিল না, সে কি তখন কোনো দূরত্ব অতিক্রম করছে? এক্স্যাক্টলি 8:58 সময়ে সে কিন্তু কোনো দূরত্ব অতিক্রম করে নাই। অর্থাৎ তখন তার সময় হচ্ছে 0 এবং তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0 মিটার। যখন 8:58 বাজে তখন তার সময় 0 সেকেন্ড, তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0 মিটার। এক্স্যাক্টলি 8:58 সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই। তারপরে সময় যখন 40 সেকেন্ড পরে কিন্তু সজল আর এই জায়গায় নাই। 40 সেকেন্ড পরে সজল অনেক সামনে চলে গেছে। কোথায় গেছে? দেখো, এখান থেকে এখানে কিন্তু সজল 10 সেকেন্ডে আসছে। তাহলে 40 সেকেন্ডে সজল কোথায় গেছে? মনে করলাম এই জায়গার মধ্যে আসছে 40 সেকেন্ড পরে। তাহলে প্রথম 10 সেকেন্ডে একটা দূরত্ব গেছে, পরের 30 সেকেন্ডে সে একটা দূরত্ব গেছে। কারণ প্রথম 10 সেকেন্ডে তার সমতরল ছিল, কিন্তু প্রথম 10 সেকেন্ড পরে যে দূরত্বগুলা পুরাটা দূরত্বই সে তখন একটা সমবেগে চলছিল। এজন্য 40 সেকেন্ডে কতটুকু গেছে, প্রথম 40 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব গেছে সেটা জানার জন্য প্রথম 10 সেকেন্ডের দূরত্বটা জানতে হবে, তারপরের 30 সেকেন্ডের দূরত্বটা জানতে হবে। তাহলে আমরা এই দুইটা দূরত্ব যোগ করে দিলে টোটাল 40 সেকেন্ড, প্রথম 40 সেকেন্ডে সজল কতটুকু দূরত্ব যায় সেটা আমরা জানতে পারি। আমি এটা রাফ করি, তোমাদের খাতার মধ্যে করার দরকার নাই, কারণ হচ্ছে এই অঙ্কটার মধ্যে 2 নাম্বার। তোমরা টেবলটা ঠিক করে দিতে পারলে আর তারপরে গ্রাফটা সুন্দরভাবে অঙ্কন করতে পারলেই তোমরা 2 নাম্বার পাইবে। তাহলে প্রথম 10 সেকেন্ডে সজল গিয়েছিল কত মিটার? 50 মিটার, যোগ পরের 30 সেকেন্ডে সে কি এই জায়গা থেকে এই জায়গায় যায় নাই? তো এই জায়গা থেকে এই জায়গায় সে কিভাবে গেছে? সমবেগে। তো এখান থেকে যে এখানে গেছে তার বেগ কত ছিল? এইখানের বেগের অর্ধেক। এখানে বেগ কত ছিল এটা আমরা বের করেছিলাম, এখানে বেগ ছিল 10, তাহলে এই জায়গায় গেছে 10-এর অর্ধেক বেগে, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে। তো এই জায়গায় সে অতিক্রম করছে 5 মিটার পার সেকেন্ড বেগে, আর এইখানের যে সময়টা এটা হচ্ছে 30 সেকেন্ড সময়। ভি এর মান হচ্ছে 5 ইনটু টি এর মান হচ্ছে 30, অর্থাৎ 50 যোগ 150 সমান সমান 200 মিটার। অর্থাৎ
প্রথম 40 সেকেন্ডে সে অতিক্রম করেছে 200 মিটার। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 200 মিটার। সজল প্রথম 40 সেকেন্ডে 200 মিটার অতিক্রম করেছে। এখন তারপরে পরের 40 সেকেন্ডে কত? পরের 40 সেকেন্ডে সে এখান থেকে এখানে আসছে, তার মানে টোটাল প্রথম থেকে কত সেকেন্ড হলো? 80 সেকেন্ড। তাহলে টোটাল 80 সেকেন্ডে সে কত গেছে? প্রথম 40 সেকেন্ডে তো গেছে 200, যোগ পরের 40 সেকেন্ডে কতটুকু গেছে? ভিটি পরিমাণ, তাহলে 200 যোগ ভি হচ্ছে 5 ইনটু টি কত? টি এখান থেকে এখানে 40, তাহলে 200 যোগ 200 সমান সমান 400 মিটার। তার মানে প্রথম থেকে 80 সেকেন্ড পরে সে টোটাল গেছে 400 মিটার। তারপরে হচ্ছে পরের 40 সেকেন্ডে সে এখান থেকে এখানে আসছে, তাহলে পরের 40 সেকেন্ডে মানে প্রথম থেকে 120 সেকেন্ড, তাহলে 120 সেকেন্ড সময় সে অতিক্রম করছে। প্রথম 80 সেকেন্ডে এখান থেকে এখানে আসছে, এটা হচ্ছে 400 যোগ পরের 40 মানে এই জায়গায় ভিটি পরিমাণ দূরত্ব 400 যোগ 5 ইনটু 40, 400 প্লাস 200, তাহলে হচ্ছে 600 মিটার। অর্থাৎ প্রথম থেকে 120 সেকেন্ডে সে 600 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তো তাহলে আমরা এখন পেয়ে গেলাম সজলের এই 0 সেকেন্ড কিন্তু 8টা 58 মিনিট, 8টা 58 মিনিট থেকে 120 সেকেন্ড পরে অর্থাৎ 9টা পর্যন্ত, 8টা 58 মিনিট থেকে 120 সেকেন্ড পরে 9টা পর্যন্ত সজলের অতিক্রান্ত দূরত্বের একটা টেবিল আমরা পেয়ে গেলাম। ঠিক অনুরূপভাবে আমাদের একটা টেবিল বের করতে হবে, সেটা হচ্ছে রাব্বির ক্ষেত্রে। রাব্বি কিন্তু 8টা 58 মিনিট এই জায়গার মধ্যে ছিল, এই জায়গা থেকে সে 120 সেকেন্ড পরে কোথায় গেছে সেই জায়গাটা আমাদের জানতে হবে। তাহলে আমরা এখন করব রাব্বির ক্ষেত্রে। রাব্বির ক্ষেত্রে 8টা 58 মিনিটে 8টা 58 মিনিট থেকে 9টা পর্যন্ত রাব্বির অবস্থানের টেবল। দেখো, যখন 8টা 58 বাজে রাব্বি কোথায় ছিল? ঠিক এই জায়গার মধ্যে ছিল না? এক্স্যাক্টলি 8টা 58 মিনিটে কিন্তু রাব্বি অবস্থান এই জায়গার মধ্যে ছিল। তখন কিন্তু 8টা 58 মিনিট যখন বলছে তখন কিন্তু সময় 0 সেকেন্ড, এক্স্যাক্টলি 8টা 58 মিনিটে সজলের সময় যেমন 0 সেকেন্ড, ঠিক এক্স্যাক্টলি 8টা 58 মিনিটে, কারণ আমরা 8টা 58 মিনিট থেকেই তো হিসাব শুরু করছি, 8টা 58 থেকে 9টা পর্যন্ত হিসাব করব না আমরা, এই জন্য ঠিক 8টা 58 মিনিটে 0 সেকেন্ড সময়। 8টা 58 মিনিটে যেহেতু 0 সেকেন্ড সময়, 8টা 58 মিনিটে সজল তো কোনো দূরত্ব অতিক্রম করেছিল না, কিন্তু 8টা 58 মিনিটে রাব্বি কি কোনো দূরত্ব অতিক্রম করেছিল? আপাত দৃষ্টিতে মনে হতে পারে রাব্বিও তো এখানে স্থির ছিল, ঠিক 0 সেকেন্ডে কি সে কোনো দূরত্ব অতিক্রম করেছে? এরকম মনে হইতে পারে, কিন্তু আসলে আমরা সজল এবং রাব্বি দুইজনের ইনফরমেশন গুলাই একটা গ্রাফের মধ্যে আঁকবো, মানে দুইজনের ইনফরমেশন গুলো আমরা তুলনা করব একটা গ্রাফের মধ্যে। এই জন্য একজনের সাপেক্ষে আরেকজনেরটা বলতে হবে। দেখো, আমরা কোনো জিনিসের তুলনা কিভাবে করতে পারি? একজনের সাথে আরেকজনের কথা বললেই না তুলনা হয়। কিন্তু যদি আমি বলি আমি 100 মিটার গেছি, তাহলে কি বোঝা যায় যে আমি অন্যজনের থেকে 5 মিটার বেশি গেছি? বোঝা যায় না। কিন্তু আমি যদি বলি আমি 100 মিটার গেছি, করিম 95 মিটার গেছে, তাহলে বোঝা যায় যে আমি 5 মিটার বেশি গেছি। এই জন্য রাব্বি এবং সজলের লেখচিত্র একই গ্রাফের মধ্যে একে এটা তুলনা করতে গেলে একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থানটা আমাদেরকে বলতে হবে। তো আমি সজলের সাপেক্ষে রাব্বির অবস্থানটা তুলনা করব বা গ্রাফের মধ্যে আঁকবো। দেখো, যখন 8টা 58 মিনিট সজলের অবস্থান 0, কিন্তু যখন 8টা 58 মিনিট তখন রাব্বি কিন্তু এই জায়গায়, তার মানে সজল থেকে সে অনেক সামনে না?
তার মানে 0 সেকেন্ড সময়ে যখন 8টা 58 মিনিট সময় 0 সেকেন্ড, কিন্তু রাব্বির সাপেক্ষে সে কত মিটার সামনে আছে, এটা হচ্ছে তার দূরত্ব। বুঝতে পারছি কথা? তাহলে যখন রাব্বির ক্ষেত্রে 8টা 58 মিনিট তখন 0 সেকেন্ড সময় ঠিকই, কিন্তু তার অতিক্রম দূরত্ব হচ্ছে এফ থেকে কে পর্যন্ত। তো এফ থেকে কে পর্যন্ত দূরত্ব কত? আমরা জানি এফ থেকে ই পর্যন্ত দূরত্ব হচ্ছে এফ থেকে ই পর্যন্ত দূরত্ব হচ্ছে 50 যোগ ই থেকে কে পর্যন্ত দূরত্ব কত সেটা আমরা আগের অঙ্কে বের করেছিলাম। ই থেকে কে পর্যন্ত দূরত্ব হচ্ছে 190.017 মিটার। তাহলে এফ থেকে কে পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে 240 মিটার। 240 মিটার, প্রায় 10 মিনিটের পরে মানে অনেক ছোট এরর আছে, তাই আমি লিখলাম। তাহলে 240 মিটার এফ থেকে কি পর্যন্ত হচ্ছে, কে পর্যন্ত হচ্ছে 240 মিটার দূরত্ব। অর্থাৎ রাব্বি যখন এক্স্যাক্টলি এই বিন্দুতে আছে এবং তখন 8টা 58 মিনিট সময়, তখন কিন্তু সে সজলের সাপেক্ষে সামনে আছে। তাহলে সজলের সাপেক্ষে কতটুকু সামনে আছে? 240 মিটার সামনে আছে। অর্থাৎ যখন 8টা 58 মিনিট তখন 0 সেকেন্ড সময়, কিন্তু সজলের সাপেক্ষে সে 240 মিটার সামনে আছে। তারপর হচ্ছে যখন 40 সেকেন্ড সময়, তখন তো আর সে নিশ্চয়ই এই জায়গার মধ্যে নাই। 40 সেকেন্ড সময় সে আরেকটু সামনে চলে গেছে। তাহলে 40 সেকেন্ড সময় সে কতটুকু দূরত্ব গেছে সেটা আমরা দেখি। তাহলে প্রথমে যখন 0 সেকেন্ড সময়, তখন সে এমনিতেই সজল থেকে 240 মিটার সামনে আছে। তারপরে 40 সেকেন্ড সময় সে আরো সামনে চলে গেছে। তাহলে সজল থেকে সে আরো সামনে চলে গেছে। সজল থেকে এফ কে দূরত্ব তো আগে ছিল, এখন আরো 40 সেকেন্ডে সে আরো সামনে চলে গেছে। তাহলে টোটাল 40 সেকেন্ড পরে সজল থেকে সে কতটুকু দূরে চলে গেল? যখন 0 সেকেন্ড তখন সজল থেকে সে ছিল 240 মিটার দূরে, যোগ 40 সেকেন্ড পরে সে আরো সামনে চলে গেছে। তাহলে দূরত্ব হচ্ছে ভিটি পরিমাণ। তাহলে 240 যোগ 0.303 ইনটু টি হচ্ছে, এখানে আমরা এই দূরত্বটা জানতে চাইতেছি। সজল থেকে রাব্বি 40 সেকেন্ড পরে দূরত্ব কত? 8:58 বাজার 40 সেকেন্ড পরে দূরত্ব কত সজল থেকে? তাহলে সজল থেকে 8:58 40 সেকেন্ড পরে দূরত্ব হচ্ছে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এখানে তো আমরা জানি, তো এখান থেকে এখানে দূরত্ব আমরা বের করব ভিটি দিয়ে। তাহলে কারণ এখানে সে সমবেগে চলছে, এখান থেকে এখানে আসতে 40 সেকেন্ড সময় লাগছে। তাহলে টি এর মান হচ্ছে 40। তাহলে টোটাল দূরত্ব দাঁড়াচ্ছে 252.12 মিটার। অর্থাৎ 40 সেকেন্ড পরে সজলের দূরত্ব, রাব্বির দূরত্ব সজলের সাপেক্ষে হচ্ছে 252.12 মিটার। 12 মিটার। তারপরে আবার 40 সেকেন্ড পরে, মানে প্রথম থেকে 80 সেকেন্ড পরে, এখানে 58 যখন তখন সেখানে ছিল, 40 সেকেন্ড পরে সে এখানে এসেছে। তারপরে 40 সেকেন্ড পরে, মানে প্রথম থেকে টোটাল 80 সেকেন্ড পরে মনে করলাম সে এইখানে আসছে। তাহলে সজল থেকে কতটুকু সামনে আছে? তাহলে এখান থেকে এখানে তো আমরা জানলামই 252.12 যোগ আবার 40 সেকেন্ড, এই দূরত্বটা তো কম করছে না পরের 40 সেকেন্ডে। তাহলে আবার ভিটি পরিমাণ 252.12 যোগ 0.0303 ইনটু 40। তাহলে রেজাল্ট হচ্ছে 264.24 মিটার। অর্থাৎ 80 সেকেন্ড পরে রাব্বির দূরত্ব হয় 264.24 মিটার। অর্থাৎ 58 মিনিট থেকে শুরু করে প্রথম 40 সেকেন্ড, প্রথম 80 সেকেন্ড পরে সজল থেকে রাব্বির দূরত্ব হয় এই দূরত্বটা, যেটা হচ্ছে 264.24 মিটার। তারপরে আরো 40 সেকেন্ড পরে, তাহলে টোটাল 120 সেকেন্ড, মানে তখন 9টা বাজবো। 8:58 মিনিটের সাথে যদি আমরা শূন্য যোগ করি তখন 8:58 মিনিটে। তারপরে 40 সেকেন্ড, মানে এই জায়গার মধ্যে তখন সময় হচ্ছে 8:58 মিনিট 40 সেকেন্ড। তখন এই তারপরে 80 সেকেন্ড পরে এই জায়গায় হচ্ছে 8:59 মিনিট 20 সেকেন্ড। তারপরে 40 সেকেন্ডে সে আরেকটু সামনে গেছে। তো
এরপরে 40 সেকেন্ড মানে প্রথম থেকে 120 সেকেন্ড পরে টোটাল দূরত্ব কত? তাহলে প্রথম থেকে 80 সেকেন্ড পরে দূরত্ব, টোটাল দূরত্ব কিন্তু আমরা জানি সজলের সাপেক্ষে এই পর্যন্ত দূরত্ব জানি আমরা এটা। তো এটার সাথে আমরা এই দূরত্বের সাথে আবার এই দূরত্বটা যোগ করতে হবে। এই দূরত্বটা হচ্ছে ভিটি পরিমাণ দূরত্ব। এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 264.24 যোগ পরের লাস্ট 40 সেকেন্ডে সেই দূরত্বটা গেছে, সেটা হচ্ছে ভিটি পরিমাণ দূরত্ব। তাহলে 264 যোগ 24 যোগ ভিটি 0.303 ইনটু 40, তাহলে টোটাল রেজাল্ট আসছে 276.36 মিটার। তাহলে 276.36 মিটার। অর্থাৎ এখন আমরা দেখলাম এটা হচ্ছে রাব্বির 8:58 থেকে শুরু করে 9টা পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। তবে এই দূরত্বগুলো হচ্ছে সজলের সাপেক্ষে, কারণ সজলের সাপেক্ষে এই দূরত্বগুলো যখন আমরা গ্রাফে বসাবো তখনই আমরা দুইজনের সজলের সাথে রাব্বির দূরত্বের তুলনা বুঝতে পারবো। দেখো একটা বিষয় আবার বলে রাখি, আমাদের শুধু টেবিলটা হলেই চলে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের রাফ। এগুলো আমি রাফ করে আলাদা লিখে বা অন্য খাতায় লিখে আমাদের মূল খাতার মধ্যে অ্যাসাইনমেন্ট পেপারের মধ্যে শুধু টেবিল, সজলের একটা টেবিল এবং রাব্বির একটা টেবিল এঁকে তারপর আমরা গ্রাফ অঙ্কন করে দিলে আমরা 2 নম্বর পেয়ে যাব। এখন আমি এক্স অক্ষ বরাবর নিব সময়ের মান, এই জন্য আমার এরো চিহ্ন দিয়ে লিখে দিতে হবে সময়, এবং আমি ওয়াই অক্ষ বরাবর নিব বেগ, তাই আমি এরো চিহ্ন দিয়ে লিখে দিব বেগ। এবার আমি মূল গ্রাফ অঙ্কন শুরু করব। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে আমরা সজলের টেবিল আঁকবো। দেখো আমি সজলের আমরা বোর্ডে যে মানগুলো দেখিয়েছিলাম এগুলো আমি খাতায় লিখেছি। সজলের ক্ষেত্রে প্রথম সময় যখন 0 সেকেন্ড, দূরত্ব তখন 0 মিটার। সময় যখন 0 সেকেন্ড, দূরত্ব তখন 0 মিটার। আচ্ছা, তার আগে একটা বিষয় আগে তোমাদেরকে বলে দিই। আমি এক্স অক্ষ বরাবর প্রতি 10 ঘরের মান 40 একক নিয়েছি। তাহলে প্রতি 10 ঘর 40, তারপরে 10 ঘর হচ্ছে 80, তারপরে 10 ঘর হচ্ছে 120। ওয়াই অক্ষ বরাবর আমি প্রতি 10 ঘরের মান নিয়েছি 200 একক। প্রথম 10 ঘর 200, তারপরে 10 ঘর হবে 400, তারপরে 10 ঘর হবে 600 একক। এবার আমি গ্রাফ অঙ্কন শুরু করব। প্রথমেই দেখো সজলের টেবিলের ক্ষেত্রে যখন সময় 0 সেকেন্ড তখন দূরত্ব 0 মিটার। আমরা এক্স অক্ষ বরাবর নিয়েছিলাম সময় এবং ওয়াই অক্ষ বরাবর নিয়েছিলাম দূরত্ব। তার মানে সময়ের মানটা হচ্ছে এক্স এর মান এবং দূরত্বের মানটা হচ্ছে ওয়াই এর মান। অর্থাৎ এক্স এর মান যখন 0, ওয়াই এর মানও তখন 0। তাহলে এই বিন্দুটা গ্রাফের কোথায় হবে? আমরা জানি মূল বিন্দুতে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, তার মানে এটা একটা বিন্দু। তারপরের বিন্দুটা হচ্ছে যখন এক্স এর মান 40 তখন ওয়াই এর মান 200। অর্থাৎ এক্স অক্ষ বরাবর 40 একক এবং ওয়াই অক্ষ বরাবর 200 একক যেতে হবে আমার। তাহলে এক্স অক্ষ বরাবর আমি 40 একক যাব এবং ঠিক তখনই ওয়াই অক্ষ বরাবর 200 একক যাব। তারপর হচ্ছে আমার বিন্দুটা এক্স এর মান 80, ওয়াই এর মান 400। অর্থাৎ এক্স অক্ষ বরাবর 80 একক যাব এবং ওয়াই অক্ষ বরাবর 400 একক যাব। তাহলে এক্স অক্ষ বরাবর আমি 80 একক যাব এবং ওয়াই অক্ষ বরাবর 400 একক যাব। তারপরের মানটা হচ্ছে এক্স এর মান 120 এবং ওয়াই এর মান 600। অর্থাৎ এক্স অক্ষ বরাবর 120 একক এবং ওয়াই অক্ষ বরাবর 600 একক যাব। তাহলে এক্স অক্ষ বরাবর 120 একক, তখনই ওয়াই অক্ষ বরাবর 600 একক। তাহলে ওয়াই অক্ষ বরাবর 600 একক হচ্ছে এই বিন্দুটা, এই যে 600 সোজা। তাহলে আমরা 4টা বিন্দু পেয়ে গেলাম, 1 2 3 4। এই 4টা বিন্দু আমরা যোগ করে দিব। এটা হচ্ছে তাহলে সজলের গ্রাফ। এখন সজলের সাপেক্ষে আমরা রাব্বির টেবিল অঙ্কন করব। তাহলে দেখো রাব্বির ক্ষেত্রে যখন সময় 0 সেকেন্ড
তখন সে দূরত্ব অতিক্রম করেছে 240 মিটার। সময় যখন 0 সেকেন্ড তখন সে দূরত্ব অতিক্রম করেছে 240 মিটার, অর্থাৎ x এর মান যখন 0, y এর মান তখন 240। আমরা জানি x এর মান এখানে 0, ঠিক তখনই y এর মান 240। তাহলে y এর মান এখানে হচ্ছে 200, আর 40 যদি হয় তাহলে আমরা যেহেতু 10 ঘরকে 200 ধরেছি, তাহলে এক ঘরের মান হচ্ছে আমাদের 20 একক করে। তাহলে 200, 220, এখানে হচ্ছে 240। তাহলে আমরা যখন x এর মান 0, y এর মান তখন 240, বিন্দুটি গ্রাফে বসাইলাম। তারপর হচ্ছে x এর মান যখন 40, তখন y এর মান 252.12, অর্থাৎ x এর মান যখন 40, তখন y এর মান 252.12। তাহলে x এর মান যখন 40, তখন y এর মান 200, তারপর হচ্ছে 52 জন্য এক ঘর গেলে 20, তাহলে 220, 240, আর এক ঘর গেলে 260 হয়ে যাবে। তাহলে 240 থেকে একটু বেশি আমরা যাব। এই হচ্ছে দ্বিতীয় বিন্দুটা, এটা হয়ে গেল। তারপর যখন x এর মান 80 একক, তখন y এর মান 264.24 একক। x এর মান যখন 80 একক, তাহলে x এর মান 80 একক হচ্ছে এই জায়গার মধ্যে। x এর মান 80 একক হচ্ছে এই জায়গার মধ্যে, তখন y এর মান হচ্ছে 264 একক। তাহলে y এর মান 200 হচ্ছে এই জায়গায়, 64-র জন্য 20, 40, 60, আর এক ঘর গেলে 80 হয়ে যাবে। তাহলে 60 থেকে একটু বেশি হবে বিন্দুটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে বিন্দুটা হচ্ছে যখন x এর মান 120, তখন y এর মান 276.36। তাহলে x এর মান আমরা 220 একক যাওয়ার পর y অক্ষ বরাবর 276 একক যাব। তাহলে এই হচ্ছে 276-এর জন্য 20, 40, 60, আর এক ঘর চলে গেলে এটা 80 হয়ে যাবে, কিন্তু আমাদের 276, তাহলে 60 অর্ধেক থেকে একটু বেশি। তাহলে সজলের জন্য আমরা 4টা বিন্দু পেয়ে গেলাম, রাব্বির জন্য আমরা 4টা বিন্দু পেয়ে গেলাম, 1, 2, 3, 4। এই 4টা বিন্দু আমরা এবার যোগ করে দিব। তাহলে এটা হচ্ছে সজলের লেখচিত্র, এবং এটা হচ্ছে লেখচিত্র হতে আমরা দেখতে পাচ্ছি যে সজলের ক্ষেত্রে সময় বৃদ্ধির সাথে সাথে দূরত্বগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু রাব্বির ক্ষেত্রে সময় বৃদ্ধির সাথে সাথে দূরত্বগুলো খুবই কম গতিতে বৃদ্ধি পাচ্ছে। আমরা যত উপরের দিকে যেতে পারি তত দূরত্বের মান বৃদ্ধি পেয়ে থাকে, কিন্তু এখানে সময়ের সাথে সাথে দূরত্ব তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে সময়ের সাথে রাব্বির অতিক্রান্ত দূরত্ব খুবই কম, অর্থাৎ রাব্বির গতি যেহেতু কমে গিয়েছিল, সেজন্য তার সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের হারও কমে গেছে। এখন এই গ্রাফটি অঙ্কন করার পরে তোমরা এই কথাটি একটু লিখে দিবা। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, x ও x প্রাইম অক্ষ বরাবর সময়ের প্রতি 10 ঘরকে 40 একক, এবং y ও y প্রাইম অক্ষ বরাবর দূরত্বের প্রতি 10 ঘরকে 200 একক ধরে সজলের সাপেক্ষে রাব্বির দূরত্ব সময় লেখ অঙ্কন করা হলো। এই কথাটি তোমরা অবশ্যই লিখে দিবে। তাহলে গহ নম্বর প্রশ্নের উত্তরে তোমরা সজলের জন্য টেবিল আঁকবে এবং রাব্বির জন্য টেবিল আঁকবে। তারপর একটি গ্রাফ অঙ্কন করবে। আমি যেরকম গ্রাফ তোমাদেরকে দেখিয়েছি ঠিক এইরকম একটি গ্রাফ অঙ্কন করবে। তারপর তোমরা এই কথাটি খাতায় লিখে দিবে। আশা করি তোমরা উত্তরটি বুঝতে